নেতাকর্মী খুন হয়েছে এই ভালুকগাঁও, গফরগাঁও, শ্রীপুর সহ অসংখ্য ছাত্র দলের নেতাকর্মী মামলা হামলা শিকার হয়েছে। তারা পরিবার পরিজনের কাছে সাথে থাকতে পারেনি। তারা দীর্ঘদিন তার পরিবার থেকে এই দেশের ছাত্র রাজনীতি করতে হয়েছে এবং ছাত্রলীগ ছাত্র রাজনীতির নামে যে ধরনের সন্ত্রাসী কায়দায় আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে সেগুলো এই ভালুকগাঁও সাধারণ জনগণ অবগত রয়েছে। সে কারণে তোমরা বিগত সময়ে যেভাবে কাঁধে কাঁধ মিলে লড়াই করেছ, সংগ্রাম করেছ, সৎ জীবনযাপন করেছ, এখন তোমাদের আরো বেশি ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করবে। যেহেতু সাধারণ জনগণ আমাদের পাশে সর্বোত্তমভাবে রয়েছে এবং তারা বিশ্বাস করে এই ছাত্র দল যারা সাধারণ শিক্ষার্থীদের ভাষা বুঝতে পারে, সাধারণ জনগণের ভাষা বুঝতে পারে, সে কারণে তোমরা কখনো আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যচ্যুত হওয়া যাবে না। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, কোনো প্রকার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার যেন আমরা যেন না শুনি। তোমরা দীর্ঘদিন লড়াই করেছো, সংগ্রাম তোমরা হাসিনার পুলিশ বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে এই ভালুকগাঁও মাটিতে হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মী হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মীদের মিছিল এই ভালুকগাঁও আমরা দেখি নাই? ভালুকগাঁও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেখানে মানে মধ্যযুগের সেই বর্বরীয় কায়দায় হামলা করা হয়েছে এবং গফরগাঁওকে বলা হয় বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি সমাজ। এখানে কোথায় কোথায় সরাসরি হত্যা করা হতো সামান্য তুচ্ছ ঘটনায়। এই আওয়ামী হায়নারা হত্যা করত, সাধারণ জনগণের উপর স্কিম চালানো হতো। তারপরও সেই গফরগাঁও মাটিতেও ছাত্র দলের নেতাকর্মীরা রাজপথে অকুত বৈচিত্র্যে লড়াই করেছে। সেজন্য আমাদের সেই ইতিহাস ভুলে যাওয়া যাবে না। তোমরা কেউ সেই ইতিহাসকে ভুলে যাবে না। আমরা সেই সহনশীলভাবে আমাদের দিকে থাকতে হবে, সহনশীলভাবে। কেউ পথচ্যুত হও, কেউ যদি বিগত সময়ে যে তোমরা সততার পরিচয় দিয়েছ তা থেকে বিচ্যুত হও,